প্রশ্নে আপনার অবস্থানকে পরিষ্কার না করে আপনি এই দেশে কোনোভাবেই জনগণের যেই আস্থা সেই আস্থা অর্জন করতে পারবেন না। একজন শিশু আসিয়া, ও হচ্ছে 7 দিন একটা হচ্ছে হসপিটালে থেকে একটা নির্যাতিত হয়ে শিশুটা হচ্ছে হসপিটাল বেডে হচ্ছে কাতরায় শিশুটা মারা গেল। এর বিচার এখনো পর্যন্ত এই সরকার বা এই রাষ্ট্র ব্যবস্থা করতে পারছে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা চাই এই যত ধর্ষণ হচ্ছে বা হচ্ছে যে নারীরা নিপীড়িত হচ্ছে তাদের তাদের যে তাদের যে নিরাপত্তা, এই রাষ্ট্র ব্যবস্থা তাদের ওই নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাষ্ট্র ব্যবস্থা যদি একজন নারীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তখন ভাববেন এই রাষ্ট্রটা পুরোপুরিভাবে সফলতা তার আসেনি। দেখবেন এই 24-এর গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা কিরূপ ছিল। একটা মিছিলে নারীদের হচ্ছে সবসময় ফ্রন্ট লাইনে নিয়ে আসা হয়েছে বা সবসময় তাদের ফ্রন্ট লাইনকে নিয়ে আন্দোলন করানো হয়েছে, কিন্তু দেখা যায় যে 5 আগস্টের পরে যখন এই গণঅভ্যুত্থান হইল, এরপরে নারীদেরকে একদম হচ্ছে মাইনাস করার মতো একটা অবস্থা। নারীদের হচ্ছে নিরাপত্তা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারে না এই সরকার। আমরা চাচ্ছি নারীর নিরাপত্তা এবং সকল ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। অব্যাহতভাবে নারীর উপরে নিপীড়ন এবং ধর্ষণের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা জানি বিচারের যে দীর্ঘসূত্রিতা ঘটে, আমরা জানি আমাদের দেশে আইন আছে, কিন্তু সেই আইনের ঠিকঠাক প্রয়োগ নাই। আইনের প্রয়োগের যে দীর্ঘসূত্রিতা আমরা দেখি, আমরা যেই সামাজিক চাপটা দেখি, যিনি ধর্ষণের শিকার হয়েছেন তার উপরেই যে সামাজিক চাপটা দেখি, এই সমস্ত কিছুই কিন্তু আজকে আসিয়ার মৃত্যুর কারণ। শুধুমাত্র আসিয়ার মৃত্যুর কারণকে আমরা এত সরলভাবে বা নিরীহভাবে দেখতে চাই না। এই দেশে প্রত্যেকটা নারী যারা অন্যায়ভাবে নিপীড়নের শিকার হয়েছে, প্রত্যেকটা নারী যারা ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছে, প্রত্যেকের হত্যার এবং ধর্ষণের বিচারের দাবিতে আমরা আজকে রাজু ভাস্কর্যে একত্রিত হয়েছি। আমরা এখানে একটি কফিন মিছিল করছি। অতি সত্বর আমরা একটা বিচার দেখতে চাই এবং এই বিচার প্রক্রিয়ার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো অতি সত্বর সমাধান দেখতে চাই। যার জন্য আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে পেরে উঠছেন না এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে উচ্চারণ করতে হচ্ছে তারা নাকি আওয়ামী দোসরদের সাথেও পেরে উঠছেন না। তারা কথায় কথায় আওয়ামী লীগের দোসরদেরকে অ্যাকিউজ করতে চান, কিন্তু তারা নিজেরা যদি একবার নিজেদের দায়টা নেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই কিন্তু আমরা এই সমস্যার একটা দৃশ্যমান সমাধান দেখতে পারবো। আমরা কিন্তু নিপীড়ন এবং ধর্ষণ এই ঘটনাগুলোর আমরা কমতে থাকা দেখতে পারবো, একেবারে শেষ হয়ে যাবে না, কিন্তু আইন শৃঙ্খলার ঠিকঠাকভাবে কার্য করা খুবই প্রয়োজন, যেটা অন্তর্বর্তীকালীন সরকারকে অতীব গুরুত্বের সাথে সেটা করতে হবে। কারণ আপনাদের মানতে হবে যে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং এই অর্ধেক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত না করে, নারী প্রশ্নে আপনার অবস্থানকে পরিষ্কার না করে আপনি এই দেশে কোনোভাবেই জনগণের যেই আস্থা সেই আস্থা অর্জন করতে পারবেন না। এই যে বাংলাদেশ যে একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে গতকালকে যেভাবে আসিয়া মারা গেছে, সেই আসিয়ার মৃত্যুর মধ্য দিয়ে আমরা মনে করছি আসলে বাংলাদেশেরই মৃত্যু। এইভাবে যদি চলতে থাকে তাহলে হচ্ছে যে আসলে একটা দেশ এইভাবে চলতে পারে না। আমরা ছাত্র ফেডারেশন মনে করি যে এই বিচারহীনতা সংস্কৃতিকে বন্ধ করতে হবে এবং এই বন্ধ করার মধ্য দিয়ে, এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দর্শনকে কমাতে হবে, দর্শন বন্ধ করতে হবে এবং তার জন্য দর্শকের দ্রুততম সময়ে তদন্তের মধ্য দিয়ে বিচার কার্য শুরু করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।